ধরিয়েছে সমাজে বিগত সরকার, সেই পচনটাকে সারাতে একটু টাইম। বয়স কত? 2 মাসও তো হয়নি। একদিনেই কি একটা আপনার ক্যান্সার হয়েছিল, ক্যান্সার 1 মাসে সেরে যাবে এটা আপনি ভাবেন? তা নয়। ঠিকঠাক গ্রেপ্তার হোক, সাথে সাথে গ্রেপ্তার। আগে তো খুঁজেই পাওয়া যেত না। আগে তো বলতেন তদন্ত হোক, ওটা বিরোধীরা করেছে, ওটা খতিয়ে দেখতে হবে, নিজেদের মতো করে স্ক্রিপ্ট লিখে ফেলতেন। এখন কিন্তু হবে না, সাজানো ঘটনা এটা কিন্তু এখন আর চলবে না। দেখুন, যদি এইরকম ঘটনা ঘটে এটা খুবই নিন্দনীয় ঘটনা এবং বিক্ষোভ হওয়াটাই স্বাভাবিক। কারণ যে সমাজ তৈরি করে দিয়ে গেছে বিগত সরকার, যে অসুখ তৈরি করেছে সমাজে, সেই অসুখটা এত তাড়াতাড়ি সারবে না। সেটা সমাজে বিদ্যমান আছে। কিন্তু আমাদের সরকার, আপনারা জানেন যে গুন্ডা দমন আইন এনেছে এবং যারা এই ধরনের কাজ করবে অলরেডি আটক হয়েছে 4 জন এবং যে এরকম ঘটনা ঘটিয়েছে তার দৃষ্টান্তমূলক শাস্তি সরকার দেবে। এটা আমরা হলফ করে বলতে পারি, এটা আপনারা মিলিয়ে নেবেন। এটা বিগত সরকার নয়, এই সরকার জনদরদী সরকার, এই সরকার মানুষের সরকার। যে এই ধরনের কাজ করেছে সে শাস্তি পাবে। দেখুন, সরকারের বয়স কত? 2 মাসও তো হয়নি। একদিনেই কি একটা আপনার ক্যান্সার হয়েছিল, ক্যান্সার 1 মাসে সেরে যাবে এটা আপনি ভাবেন? তা নয়। এই যে আইন আনা হচ্ছে, শাস্তি পাক, ঠিকঠাক গ্রেপ্তার হোক, সাথে সাথে গ্রেপ্তার। আগে তো খুঁজেই পাওয়া যেত না। আগে তো বলতেন তদন্ত হোক, ওটা বিরোধীরা করেছে, ওটা খতিয়ে দেখতে হবে, নিজেদের মতো করে স্ক্রিপ্ট লিখে ফেলতেন। এখন কিন্তু হবে না, সাজানো ঘটনা এটা কিন্তু এখন আর চলবে না। এখন সরকার সাথে সাথে তদন্ত করবে এবং সাথে সাথে গ্রেপ্তার হয়েছে, কারোর ছুট নেই। যে অন্যায় করবে তারই শাস্তি হবে। আপনারা দেখে নেবেন, আপনারা মিলিয়ে নেবেন। কিন্তু আবার বলছি, যে পচন ধরিয়েছে সমাজে বিগত সরকার, সেই পচনটাকে সারাতে একটু টাইম নেই। আপনারা নিশ্চয়ই আশা করি সেটুকু টাইম দেবে এবং আমরা আবার বলছি, এই সরকার যথার্থ ব্যবস্থা এবং দৃষ্টান্তমূলক শাস্তি। এই ধরনের ঘটনা, একটা নাবালিকাকে এইভাবে ধর্ষণ, এটা ক্ষমার অযোগ্য। সে শাস্তি নিশ্চয়ই পাবে।